হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমি মৃণাল, আপনাদেরকে লাইভ টিভি প্রো ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা ঠিক কোন টপিকের হতে চলেছে। তো চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, বর্তমানে প্রায় সকল অ্যান্ড্রয়েড মোবাইল ফোনেই গুগল অ্যাপটি রয়েছে। এই গুগলের আরও কিছু অ্যাপ রয়েছে যেগুলো এখন বর্তমান অ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলিতে প্রি ইনস্টল করাই থাকে। সেই সমস্ত অ্যাপগুলির মধ্যে অন্যতম অ্যাপ হলো গুগল ফটোজ। দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাপ রয়েছে, এটার নাম হচ্ছে গুগল, এবং তার পাশে রয়েছে গুগল ম্যাপস, গুগল ড্রাইভ, গুগল ফটোজ, গুগল ক্যালেন্ডার, গুগল জিমেল। সো এগুলো কিন্তু সব কিন্তু গুগলেরই অ্যাপ। সো আজ যেটা কথা বলবো সেটা হচ্ছে গুগল ফটোজ নিয়ে। তো আপনার মোবাইলে যদি এই গুগল ফটোজ এই অ্যাপটি থেকে থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য একটি মূল্যবান ভিডিও হতে চলেছে। আজকে জানাবো এই গুগল অ্যাপসের কিছু গোপন কার্যকরী তথ্য, যেগুলোর সাহায্যে আপনি কিন্তু আজকে নতুন কিছু জানতে পারবেন এই তথ্যের সাহায্যে, এবং এই গুগল ফটোজটা একটু নতুনভাবে বা একটু স্মার্টভাবে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তো জেনে নেওয়া যাক তাহলে কী কী কার্যকারিতা রয়েছে এই গুগল অ্যাপসে। তো প্রথমে জানবো, এটাতে ক্লিক করব গুগলে। তো প্রথমেই বলে দিই আপনাদেরকে, প্রথমে এখানে গুগলে এই ফটোজটা ওপেন করার পর আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন কোন একটা লোগো শো করছে। এখানে হচ্ছে আপনাকে জিমেলটা কিন্তু দিয়ে সেভ করে নিতে হবে। আপনার জিমেল দিয়ে কিন্তু এখানে এই গুগল ফটোজটাকে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে? তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে ধরুন আপনার ফটোজটা কিন্তু এই ধরনের দেখতে লাগবে, ঠিক আছে? যদি না আপনি আপডেট করে থাকেন অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন, তাহলে কিন্তু গুগল ফটোজটা ঠিক এই ধরনের দেখতে লাগবে। ধরুন প্রথমে আপনাদেরকে দেখাবো যে কোনো ছবির আপনি ডিটেলস খুঁজে পাবেন কিভাবে। তো ধরুন যে কোনো ছবি, আমি ধরুন যে কোনো একটা ছবি নেব। ধরুন আমি একটা ছবি নিলাম, এই কার্টুন ছবিটা। তো দেখতে পাচ্ছেন এই কার্টুন ছবিটার আমি ডিটেলস কিভাবে জানবো। এটা নর্মালি একটা ছবি, কার্টুন ছবি। তো ডিটেলস জানার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করছে, একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশান শো করছে, এই অপশানে আপনাকে ট্যাপ করতে হবে। তো আমি ট্যাপ করব। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন গুগল লেন্সে চলে গেছে, এবং লেন্সে যাওয়ার পর সরাসরি আমাকে দেখাচ্ছে যে আমি ফটোটা কোথায় পেয়েছি বা কোথা থেকে নিয়েছি। তো প্রিন্টারেস্ট থেকে আমি নিয়েছিলাম, হ্যাঁ ঠিকই, অবশ্যই আমি এই ছবিটা প্রিন্টারেস্ট থেকে নিয়েছিলাম, এবং দেখতে পাচ্ছেন সিমিলার ছবি, এই ছবিটার সাথে এই ছবিটার কিন্তু মিল রয়েছে। তো এই ছবিটা সেম ওটা, এবং এটা একটু যদি স্ক্রল করেন দেখতে পারবেন সিমিলার আরও কতগুলি ইমেজ রয়েছে। যদি সিমোর করেন দেখতে পাচ্ছেন আরও অনেক ইমেজ পেয়ে যাবেন এই ধরনের। সো এখান থেকে আপনি কিন্তু এই ধরনের আরও নানান ছবি এইভাবে কিন্তু বের করে নিতে পারবেন। এগুলোকে আপনি ডাউনলোড করতে পারবেন, ছবির উপরে ট্যাপ করলেই কিন্তু সরাসরি গুগলে চলে যাবে, এবং সেখান থেকে কিন্তু আপনি অটোমেটিক ডাউনলোড করতে পারবেন যেভাবে আপনি ছবি ডাউনলোড করেন। সো এটা হলো আপনি ছবির ডিটেলস পেলেন। এরপর দেখাবো ছবিতে থাকা কোনো লেখা, সেই লেখাটাকে আপনি কপি করবেন কিভাবে। ধরুন একটা ছবি দেখতে পাচ্ছেন, এটা একটা ছবি, এই ছবিতে লেখা রয়েছে ফটোগ্রাফি, তো ইওর স্লোজেন গোস্ট হেয়ার। তো এটাকে আপনি কিভাবে কপি করবেন। তো আবার সেম এই লোগোতে ক্লিক করবেন, যেখানে লোগোটা ছিল, তো লোগোটাতে ক্লিক করব। তো লোগোতে ক্লিক করার পর আবার একটু ওয়েট হতে হবে। দেখতে পাচ্ছেন গুগল লেন্সে চলে গেছে, যার পর দেখতে পাচ্ছেন এখানে কতগুলো অপশান শো করছে, সিলেক্ট টেক্সট। সো এখানে আপনাকে ক্লিক করতে হবে। সিলেক্ট টেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে। আপনি কিন্তু হাতে করেও কিন্তু সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এটাকে যদি এইভাবে সিলেক্ট করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোগ্রাফি, বাকি লেখাটাও কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এটাকে এবার কপি করবেন কীভাবে, দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে কপি টেক্সট। সো এটাতে আপনি ট্যাপ করলেই কিন্তু লেখাটা কপি হয়ে গেছে। এবার এই লেখাটা আপনি যেখানে খুশি পেস্ট করতে পারেন। তো বুঝতে পাচ্ছেন আপনার যে কোনো ছবিতে যদি কোনো লেখা থাকে, সে হোক বাংলা বা ইংরেজি বা যে কোনো ভাষা, সেই লেখা কিন্তু আপনি অবশ্যই এবং খুব সহজে এক ক্লিকের মাধ্যমে কিন্তু আপনি কপি করে ফেলতে পারবেন। সো এইভাবে কিন্তু আপনি যে কোনো ছবির ওপর লেখাটাকে কপি করে ফেলতে পারলেন। তো এরপর দেখাবো কিভাবে আপনি এই লেখাটাকে আপনি ভয়েস আকারে শুনবেন। সো দেখতে পাচ্ছেন এটা স্ক্রল করবেন, এই পাশে দিকে স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান শো করছে, এই যে অপশানটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনি এটা ভয়েস আকারে শুনতে পাবেন। সো যেহেতু আমার মাইক্রোফোনটা ইউজ করা আছে, সো একবার আপনাদেরকে শুনিয়ে দেবো। ফটোগ্রাফি your slogan goes here. সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ভয়েস আকারেও শুনতে পেলেন। তো এরপর যেটা দেখাবো, এই ছবির উপরে যে লেখাটা রয়েছে সেটাকে আপনি ট্রান্সলেট করবেন কিভাবে। ধরুন এটা ইংরেজিতে লেখা রয়েছে, তো এটাকে আমি ট্রান্সলেটের জন্য দেখতে পাচ্ছেন পাশে আবার একটা অপশান রয়েছে ট্রান্সলেট বলে। সো এখানে আপনাকে ক্লিক করতে হবে।
এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সরাসরি গুগল ট্রান্সলেটে চলে যাবে এবং সেখান থেকে আপনাকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এটা যেহেতু ইংরেজি শব্দ লেখা রয়েছে, এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনি কোন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে চান। ধরুন আমি বাংলাতে কনভার্ট করব, সো আমি বেঙ্গলিতে ক্লিক করলাম। বেঙ্গলিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সরাসরি নিচে কিন্তু এখানে লেখাটা কিন্তু বাংলাতে কনভার্ট হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনি কিন্তু যে কোনো ভাষাকে কিন্তু অন্য ভাষাতে ট্রান্সলেট করে নিতে পারবেন এইভাবেই। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যদি এখনও পর্যন্ত আমাদের লাইভ টিভি প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন, কারণ আমরা যখনই পরবর্তীকালে ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন সরাসরি কিন্তু আপনার মোবাইলে পৌঁছে যাবে এবং সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।